যে আমার মানে কনসেপ্টটার নামই হচ্ছে ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি বা একটা প্রোগ্রামিং কনসেপ্ট বলতে পারি উইচ ইজ রিলেটেড টু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, এখন অবজেক্ট জিনিসটা কি? আমরা 110 তো আপনারা অনেক ক্লাসেস ক্রিয়েট করে এসেছেন, দেন হচ্ছে আমরা ওই যে অবজেক্টও ক্রিয়েট করেছি 110 কিছু কিছু জায়গায়, যেরকম স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতাম। তারপরে আর সম্ভবত আপনারা ওভাবে দেখেননি, যে মাঝে মাঝে অ্যারে ক্রিয়েশনের সময় আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে অ্যারে ক্রিয়েট করব। তো অবজেক্ট জিনিসটা কি বা ক্লাস জিনিসটা কি এটা আগে একটু বলি। তো ধরেন ক্লাস বলতে বেসিক্যালি বুঝাই হচ্ছে আমরা একটা ডিজাইন, ঠিক আছে, একটা ডিজাইন বা একটা টেমপ্লেট বলতে পারি, বা ধরেন হচ্ছে একটা ম্যাপ বলতে পারি। ধরেন আপনি হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করেন, বা ধরেন আপনি আই ডোন্ট নো আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে এটার এক্সাম্পল দিয়েছিলাম কিনা, যদি দিয়ে থাকি আমি আবার একটু শর্ট করে এই সেম এক্সাম্পলটাই দিই। ধরেন আপনি হচ্ছে একটা পেন ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার কাজ হচ্ছে একটা পেন ডিজাইন করবে। তো পেন ডিজাইন করার জন্য পেনের কালার কি হবে, পেনের বডিটা কি শেপের হবে, পেনের হাইট কি হবে, দেন উইথ কি হবে, পেনটা কি জেল পেন হবে, ফাউন্টেন পেন হবে নাকি বল পেন হবে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকতে পারে। তো এখন কথা হচ্ছে ধরেন আপনি ওই যে ডিজাইনটা ক্রিয়েট করলেন যে আচ্ছা এই পেনটা শেপ এরকম হবে, তার হাইট এতটুকু হবে, লেন্থ এতটুকু হবে, উইথ এতটুকু হবে, তার এই কালার হবে, তার ক্যাপটা হচ্ছে এরকম শেপে হবে। দেন এই যে ক্রাইটেরিয়া গুলো আমি যে লিখছি, এই ক্রাইটেরিয়া গুলোকে একসাথে যখন আমি কোনো একটা জায়গায় স্টোর করছি, সেটাকে বেসিক্যালি আমি বলতে পারছি এটা হচ্ছে ওই পেনটার একটা ডিজাইন বা এটা একটা টেমপ্লেট, রাইট? এখন কথা হচ্ছে ওই যে টেমপ্লেটটা বানালাম বা ওই যে ডিজাইনটা বানালাম, ওই ডিজাইনটাকে কিন্তু আমি একটা পেন বলতে পারছি না, রাইট? ইট ইজ জাস্ট আ ডিজাইন। কিন্তু based on that design I can create multiple pens which will be the real life entity। মানে আমি একটা ডিজাইন আছে, একটা পেন এন্ড পেপার, একটা কাগজের মধ্যে হচ্ছে আমি কিছু ডিজাইন ক্রিয়েট করলাম। এখন ওই ডিজাইনের উপর, ডিজাইন বলতে বেসিক্যালি যে কি কি প্রপার্টিস থাকবে, কি কি ক্রাইটেরিয়া থাকবে, আমার কি কি জিনিস হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ওই জিনিসগুলো যে মেনশন করছি সেটাকে বলছি ডিজাইন। কিন্তু ওই যে ডিজাইনের উপর বেস করে যখন আমি রিয়েল লাইফ এন্টিটি ক্রিয়েট করছি বা এমন জিনিস ক্রিয়েট করছি যেটা বেসিক্যালি আমি রিয়েল লাইফে ইউজ করতে পারবো বা রিয়েল লাইফে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি, ওই রিয়েল লাইফ এন্টিটি গুলাকে আমরা বেসিক্যালি বলছি হচ্ছে অবজেক্ট। যেমন ধরেন আপনি হচ্ছে কোন একটা রেস্টুরেন্টে, ধরেন আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন কি হয়, সাপোজ আপনি হচ্ছে রাইস বোল অর্ডার করবেন। তো রাইস বোল অনেক সময় হয় না যেরকম প্লেটে আমাকে সুন্দর করে ডিজাইন করে দেয়, যে আমাকে একটা ওই ওই ধরেন রেস্টুরেন্টে আমি ওই মেনুটা, ওই সেট মেনুটা অর্ডার করব। তো ওই সেট মেনুটা কিন্তু আপনার যেই অর্ডার করেন না কেন সবাইকে কিন্তু ওই সেম ডিজাইনে কিন্তু সে কিন্তু আপনাকে মানে প্লেটটা সাজিয়ে দিচ্ছে, যে আমার বোলের সাইজ এতটুকু হবে, সাইডে ভেজিটেবল থাকবে। এখন কথা হচ্ছে আমি যে বোলটার মধ্যে আমি রাইসটাকে রেখে তারপর সেটাকে প্লেটের মধ্যে উল্টা করে আমি যে শেপটা ডিজাইন করছি, ওই যে প্লেটটা বা ওই যে আমার বোলের যে শেপটা, ওই বোলটাকে আমি বলতে পারছি সেটা হচ্ছে আমার ডিজাইন, রাইট? কারণ ওই বোলের মধ্যে আপাতত ধরলাম যে আমার কাছে একটা এমটি বোল আছে, আমার কাজ হচ্ছে ওই বোলটার মধ্যে আমি রাইস ভরে যেতটুকু আমি রাখতে পারছি ওই কতটুকু মানে ফিল আপ করে ওই রাইসটুকুকে বা ওই শেপের আমি রাইসটুকু বা ওই অ্যামাউন্টের রাইসটুকুকে আমি এক একটা প্লেটে সার্ভ করবো। আমার ওই বোলটাকে আমি বলছি সেটা হচ্ছে ডিজাইন, রাইট? ওটার ডিজাইনের উপর বেস করে বা ওইটার কোয়ান্টিটির উপর বেস করে হচ্ছে বা তার ক্যাপাসিটির উপর বেস করে কিন্তু আমি রিয়েল লাইফে এক একটা প্লেটের মধ্যে আমার খাবারটাকে সাজাচ্ছি। সো এখন কথা হলো যে ওই যে বোলটা, ওই বোলটা আমার একটাই, ধরেন একটাই বোল আছে আমার কাছে, কিন্তু ওই বোলটা বা ওই ডিজাইনটার উপর বেস করে কিন্তু আমি অনেকগুলা প্লেটকে ওভাবে সাজাতে পারছি। তো ওই বোলটাকে আমি বলবো হচ্ছে আমার ডিজাইন। কিন্তু যখন আমি ওই সেম ডিজাইনের উপর বেস করে মাল্টিপল রিয়েল লাইফ এন্টিটি ক্রিয়েট করছি বা আমি অ্যাকচুয়ালি প্লেটটাকে সাজাচ্ছি ওই সেম অ্যামাউন্ট অফ রাইস ইউজ করে, যাতে সব কাস্টমারদেরকে আমি সেম অ্যামাউন্ট অফ ফুড দিতে পারি, ওই প্রত্যেকটা এন্টিটিকে আমি এক একটা করে অবজেক্ট হিসেবে কনসিডার। তো এইটা ছিল হচ্ছে বেসিক আমার হচ্ছে হোয়াট ইজ আ ক্লাস অ্যান্ড হোয়াট ইজ অ্যান অবজেক্ট। অলওয়েজ রিমেম্বার অবজেক্টস আর কনসিডার্ড অ্যাজ আ মেমোরি লোকেশন ইন জাভা। অবজেক্ট গুলোকে আমরা একটা মেমোরি লোকেশন হিসেবে কনসিডার করি বা একটা রেফারেন্স হিসেবে কনসিডার করি। কেন কনসিডার করি বা কিভাবে কনসিডার করি ওটা যখন আমরা গ্র্যাজুয়ালি কোড দেখবো, কোডের মধ্যে ওই জিনিসটা আমরা বুঝে যাবো আস্তে আস্তে। আচ্ছা,
এখন এটা তো বেসিক বললাম যে অবজেক্ট কি বা ক্লাস কি। এখন ওপি আমার মেইন হচ্ছে 4টা পিলার আছে, ঠিক আছে, বা 4টা মেইন কনসেপ্ট আছে। তো কনসেপ্ট গুলা কি কি? প্রথমে একটা কনসেপ্ট আছে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন নামে একটা কনসেপ্ট আছে, পলিমরফিজম নামে একটা কনসেপ্ট আছে, দেন এনক্যাপসুলেশন নামে আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা আছে হচ্ছে ইনহেরিটেন্স। এই 4টা, ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, দেন এনক্যাপসুলেশন আর হচ্ছে ইনহেরিটেন্স। সো এই 4টা কনসেপ্টের মধ্যে আমরা নর্মালি অ্যাবস্ট্রাকশনটা হয়তো যদি শেষের দিকে সময় হয় আমরা হয়তো কভার করব, বাট আদার যে রিমেইনিং যে 3টা পিলার্স আছে ওগুলো আমরা প্রতি সেমিস্টারে কভার করে থাকি। যদি এই সেমিস্টারের সময় হয় তাহলে হয়তো আমরা অ্যাবস্ট্রাকশনটা কভার করব শেষের দিকে। তো এগুলো হচ্ছে আমার ওপির মেইন 4টা পিলার। এখন মেইন 4টা পিলার বা মেইন 4টা কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে আবার ছোট ছোট অনেকগুলা কনসেপ্ট থাকে বা অনেকগুলা আইডিয়া থাকে বা ওই জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখন আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সাথে একটু দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি আমাকে ক্লাসেস, আপনারা অলরেডি জানেন যে হাউ টু ক্রিয়েট আ ক্লাস। 110 আমরা যখন কোড করেছি সবই কিন্তু আমরা ক্লাস ক্রিয়েট করে করেছি। তো ক্লাসেস আমরা জানি কিভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এন্ড কিভাবে দুইটা ক্লাসের মধ্যে আমি একটা রিলেশন ক্রিয়েট করি সেই জিনিসগুলো একটু দেখব। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে দুইটা ডক্টর জাভা ফাইল ওপেন করে রেখেছি। সবসময় আমরা খেয়াল রাখবো আমরা যখন ওপিতে কোড করব আমাকে অ্যাটলিস্ট দুইটা ফাইল ক্রিয়েট করতেই হবে, অ্যাটলিস্ট দুইটা ক্লাস আমাকে ক্রিয়েট করতেই হয়। অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট আমাকে করতে হয়, বাট হ্যাঁ এরকম করা যায় যে আমি একটা ক্লাসের মধ্যেই মাল্টিপল কাজ করতে পারি, বাট ওটা আপনি চাইলে করতে পারেন, বাট দ্যাটস নট রিকমেন্ডেড। কারণ আপনারা মাত্র ওপি শিখছেন, তো এর জন্য আমরা সেপারেট মানে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট 2 ক্লাসেস, বা আপনাদের এক্সামেও যদি আপনি এক্সপেক্ট করেন you have to create at least 2 classes. either একটা ক্লাস আমাকে গিভেন দেয়া থাকে আরেকটা লিখতে বলে, অথবা আপনাকে বলবে যে দুইটা ক্লাসই ক্রিয়েট করতে। এখন কথা হচ্ছে এই যে আমি বললাম যে at least দুইটা ক্লাস আপনাকে ক্রিয়েট করতেই হবে। তো দুইটা ক্লাস অ্যাকচুয়ালি কি? একটা ক্লাস আমাকে ক্রিয়েট করতে হয় যেটাকে নাম বলি হচ্ছে আমি ডিজাইন ক্লাস, ঠিক আছে। একটা হচ্ছে আমার ডিজাইন ক্লাস। এটা এটা কি বা এটা কেন লাগছে? দিস ইজ ইন দিস ক্লাস ইউ উইল বেসিক্যালি স্টোর দ্য ডিজাইন অফ দ্য প্রপার্টি। যেরকম বললাম যে আপনি একটা কলম বানাচ্ছেন, ওই যে কলমের যে প্রপার্টিস গুলো থাকবে, ক্রাইটেরিয়া গুলো থাকবে। আচ্ছা, কেউ কিছু মনে হয় বলতে চাচ্ছেন, কেউ কিছু বলতে চাইলে ডিরেক্ট মাইক্রোফোন অন করে বলবেন, ঠিক আছে। ম্যাম, কিছু বলবেন? আমার আপনি যখন ওই ডক্টর জাভা অন করছিলেন তখন হচ্ছে আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছিল। ওখান থেকে যদি আবার বলতেন, আচ্ছা, যদি কিছু বলে থাকেন। ও আচ্ছা, আমি আবার বলছি, ঠিক আছে, আমি শুরু থেকে বলছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে ওপি তে যখন কোড করব তখন হচ্ছে আমার মিনিমাম দুইটা ক্লাসেস ক্রিয়েট করতেই হবে, দুইটা। এখন দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাসকে বলি হচ্ছে ডিজাইন ক্লাস। আপনাকে ধরেন কোয়েশ্চেনে বললাম যে ইউ হ্যাভ টু ডিজাইন আ ক্লাস বা ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ডিজাইন ক্লাস, এই নাম। তো ডিজাইন ক্লাসটা বেসিক্যালি কি? ডিজাইন ক্লাসের মধ্যে হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে আমরা কি কলম বানাবো, কলমের কি কি প্রপার্টি থাকবে, কলমের কালার কি হবে, তার শেপ কি হবে, কলম দিয়ে আমি কি কি কাজ করতে পারি, যেরকম রাইটিং এর কাজ করতে পারি। দেন এই যে প্রপার্টি গুলা বা এই যে বিহেভিয়ার গুলা, এই জিনিসগুলাই হচ্ছে আমরা ডিজাইন ক্লাসে লিখি। আরেকটা ক্লাস আছে যেটাকে আমরা বলি হচ্ছে টেস্টার ক্লাস। টেস্টার ক্লাস অথবা ড্রাইভার কোড, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো আমাদের প্রত্যেকটা ওপি টাস্ক করার সময় এই জিনিসগুলো আমাকে ইউজ করব। মানে আমি দেখবেন যে প্রায় বলছি যে আপনাকে একটা টেস্টার ক্লাস ক্রিয়েট করতে হবে বা আপনাকে ড্রাইভার কোড লিখতে হবে, আপনাকে ডিজাইন ক্লাস ক্রিয়েট করতে হবে। সো নর্মালি আমাকে অ্যাটলিস্ট দুইটা ক্লাস লিখতেই হয় ওপিতে কোড করার জন্য। তো ফার্স্ট ওয়ান ইজ আ ডিজাইন ক্লাস অ্যান্ড সেকেন্ড ওয়ানটাকে বলছি টেস্টার ক্লাস অথবা ড্রাইভার, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখবো, কিন্তু এটা দেখার আগে একটু বলি যে আমি যে বললাম যে আমাকে ক্লাস ক্রিয়েট করতে হয় বা এই যে ডিজাইন ক্লাস ক্রিয়েট করতে হয়, ডিজাইন ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে, ঠিক আছে। ওই যে বললাম না যে ডিজাইন ক্লাসের মধ্যে আমার ডিজাইন থাকে বা ওই যে পেনের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো ডিজাইন ক্লাসের মধ্যে বেসিক্যালি থাকে হচ্ছে আমার কিছু অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস বা প্রপার্টি, অ্যাট্রিবিউটস বা প্রপার্টিজ থাকে। আর থাকে হচ্ছে কিছু
বিহেভিয়ার, কিছু বিহেভিয়ার বা মেথডস, ঠিক আছে। আচ্ছা, কি বললাম যে আমার একটা ডিজাইন ক্লাসের মধ্যে হচ্ছে কিছু প্রপার্টিস থাকে বা কিছু অ্যাট্রিবিউটস থাকে, এটাকে আপনি চাইলে ভ্যারিয়েবলসও বলতে পারেন, ঠিক আছে, ভ্যারিয়েবলসও বলতে পারি। আর হচ্ছে কিছু বিহেভিয়ার বা হচ্ছে আমার কিছু মেথডস থাকে। এখন আপনারা যদি মনে থাকে, আমি আপনাদেরকে যখন মানে আগের দুইটা ক্লাসে সম্ভবত বলেছিলাম যে আমি হচ্ছে যে স্ট্রিং এর জন্য যখন লেন্থ বের করি তখন ব্র্যাকেট ইউজ করি, কিন্তু অ্যারে এর যখন লেন্থ বের করি তখন কিন্তু আমরা কোনো ব্র্যাকেট ইউজ করি না। কেন? কারণ একটাকে বলছি হচ্ছে আমি অ্যাট্রিবিউট, আর একটাকে বলছি হচ্ছে মেথড। যখন আমরা ব্র্যাকেট ইউজ করি সেটাকে বলি হচ্ছে মেথড, আর যখন আমি ব্র্যাকেট ইউজ না করি সেটাকে আমি বলছি হচ্ছে আমার অ্যাট্রিবিউট। আর ব্র্যাকেট ইউজ যখন না করি সেটাকে বলছি অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েবল। তাহলে একটা ক্লাসের মধ্যে কিছু অ্যাট্রিবিউটস বা প্রপার্টি বা কিছু ভ্যারিয়েবলস থাকে, আর হচ্ছে কিছু বিহেভিয়ার বা কিছু মেথড থাকে। যেমন ধরেন আমি বললাম যে আমি একটা হিউম্যান ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছি, বা ধরেন আমি আপনাকে বললাম একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছি। তো স্টুডেন্টের জন্য আমি যদি একটু চিন্তা করি, একজন স্টুডেন্টের কি কি থাকে? একজন স্টুডেন্টের হচ্ছে তার কি কি প্রপার্টি বা অ্যাট্রিবিউট থাকতে পারে, তার নেম থাকতে পারে, তার আইডি, তার সিজিপিএ, তার ডিপার্টমেন্ট। এই জিনিসগুলো হচ্ছে এক একটা স্টুডেন্টের প্রপার্টি বা অ্যাট্রিবিউট। আর একজন স্টুডেন্টের কি কি বিহেভিয়ার থাকে? বিহেভিয়ার অ্যাজ ইন হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে ক্লাস করে, ডুইং ল্যাব ক্লাস, অথবা ধরেন হিউম্যান নামে আমার কাছে একটা ক্লাস আছে, হিউম্যানের কি কি থাকবে? একটা নেম থাকবে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থাকবে, তারপর এজ থাকবে, জেন্ডার থাকবে। আর বিহেভিয়ার কি হবে? ওয়াকিং, টকিং, গসিপিং, স্টাডিং, এগুলা হচ্ছে এক একটা হিউম্যানের বিহেভিয়ার। তাহলে একটা ক্লাসের মধ্যে বেসিক্যালি আমার কিছু ভ্যারিয়েবলস অথবা অ্যাট্রিবিউট বা প্রপার্টিস একই জিনিস, ঠিক আছে। এই তিনটা আপনি ভ্যারিয়েবল বলেন, অ্যাট্রিবিউট বলেন বা প্রপার্টিস বলেন, সেম জিনিস এগুলা থাকে। অথবা কি থাকে? তার কিছু বিহেভিয়ার বা মেথডস থাকে। তো এখন আসেন আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করি। ধরেন আমি এই যে হিউম্যানের কথাই বললাম, বা ধরেন একটা স্টুডেন্ট নামে আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ঠিক আছে। আমাকে বললো যে ইউ হ্যাভ টু ক্রিয়েট আ স্টুডেন্ট ক্লাস। যে ক্লাসের মধ্যে কি থাকবে? একটা স্টুডেন্টের নেম আমি স্টোর করব, স্টুডেন্টের সিজিপিএ স্টোর করব, আর হচ্ছে স্টুডেন্টের ডিপার্টমেন্টটা স্টোর। একটা ক্লাস কিভাবে বা একটা ডিজাইন ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়? একটা ক্লাস আমরা যেভাবে ক্রিয়েট করি, পাবলিক ক্লাস, যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, বা ধরেন আমি আপনাকে বললাম যে ইউ হ্যাভ টু ক্রিয়েট আ স্টুডেন্ট ক্লাস, সো দ্য নেম অফ মাই ডিজাইন ক্লাস উইল বি অলওয়েজ স্টুডেন্ট, ঠিক আছে। যেহেতু আমাকে মেনশন করে বলেই দিয়েছে, আমাকে যদি বলতো যে আমাকে একটা পেন ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা পেন নামে ডিজাইন ক্লাস ক্রিয়েট করতে হবে, সো অবভিয়াসলি দ্য নেম অফ মাই ডিজাইন ক্লাস উড বি পেন। আচ্ছা, স্টুডেন্ট ক্লাস আমি একটা ক্রিয়েট করলাম। আপনারা 110-এ যে জিনিসটা দেখে এসেছেন, আমি একটা ক্লাস ক্রিয়েট করতাম, একটা ক্লাসের মধ্যেই কোড করতাম, এন্ড ওই ক্লাসে দেখেন কি করতাম, ফার্স্টে ক্লাসের নাম লিখতাম, দেন হচ্ছে আমি আমার মেইন মেথডের নাম লিখতাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা লিখতাম। Always remember there won't be any main method inside the design class. আপনাদের সামনে যদি খাতা থেকে থাকে তাহলে, আর যদি নাও থেকে থাকে, খাতা এনে এই জিনিসটা একটু খাতায় লিখেন যে there won't be any main method inside the design class. ডিজাইন ক্লাসের মধ্যে আমরা কখনো মেইন মেথড লিখি না। কেন লিখি না? কারণ দিস ইজ জাস্ট আর ডিজাইন, দিস ইজ জাস্ট আ টেমপ্লেট, ওটা কোনো রিয়েল লাইফ এন্টিটি না। দ্যাটস ওয়াই উই কান্ট এক্সিকিউট দ্য ডিজাইন ক্লাস। আমি জাস্ট ডিজাইন ক্লাসের মধ্যে ডিজাইনটা মেনশন করছি, দেন ওই ডিজাইনের উপর বেস করে যখন রিয়েল লাইফ এন্টিটি আমি ক্রিয়েট করব তখন সেটার মধ্যে আমি আমার মেইন মেথড। তো আমি স্টুডেন্ট নামে একটা ডিজাইন ক্লাস ক্রিয়েট করলাম, এখানে আমি কোনো মেইন মেথড লিখবো না, কারণ দিস ইজ মাই ডিজাইন ক্লাস। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা যদি 110-এর সাথে কম্পেয়ার করি, দেখেন 110-এ কি করতাম, এখানে ধরেন পাবলিক স্ট্যাটিক void main string args, মেইন মেথড ডিক্লেয়ার করার পর আমরা হচ্ছে কিছু ধরেন ভ্যারিয়েবল লিখতাম। ধরেন আমি আপনাকে বললাম স্টুডেন্টের নেম থাকবে, আইডি থাকবে, সিজিপিএ থাকবে। কিভাবে করতাম? স্ট্রিং লিখতাম, নেম ইকুয়ালস টু ধরলাম আলি, অথবা দেন মনে করেন স্টুডেন্টের আইডি, ইন্ট আইডি ইকুয়ালস টু সাপোজ এইটা। আর ডিপার্টমেন্ট ধরি, স্ট্রিং ডিপার্টমেন্ট ইকুয়ালস টু
সিএসসি। এভাবে হচ্ছে আমরা 110 এ শিখে এসেছি। এখন কথা হচ্ছে প্রথম জিনিস, মেইন মেথড আমি লিখতে পারবো না, কেটে দিলাম, ঠিক আছে। মেইন মেথড আমার ডিজাইন ক্লাসে লেখা যায়। এখন হচ্ছে আমি ধরেন এই ভ্যারিয়েবল গুলাই ডিক্লেয়ার করব। অলওয়েজ খেয়াল রাখবো যে আমি যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি আই নিড টু মেনশন দ্য এক্সেস মডিফায়ার। এক্সেস মডিফায়ার ভ্যারিয়েবলের নাম বা ভ্যারিয়েবল যখন আমি ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করছি, at first I need to mention the excess modifier. What is an excess modifier? এই যে আমি বললাম নেম, আইডি, ডিপার্টমেন্ট, এই যে ভ্যারিয়েবলস গুলা তাদেরকে কে কে এক্সেস করতে পারবে সেইটার জন্য আমাকে একটা মানে এক্সেস মডিফায়ার মেনশন করতে হয়। যেমন ধরেন এখন তো আমরা 2টা ক্লাস ক্রিয়েট করব, মিনিমাম 2টা আমার লাগবে, ঠিক আছে। মিনিমাম বলছি, কিন্তু এমনও হতে পারে আপনাকে 3টা ক্লাস ক্রিয়েট করতে হচ্ছে, 4টা ক্লাস ক্রিয়েট করতে হচ্ছে, বাট মিনিমাম কিন্তু আমাকে 2টা ক্লাস ক্রিয়েট করতেই হবে। তো এখন কথা হচ্ছে এক্সেস মডিফায়ারটা দরকার কেন? এতদিন আমরা একটা ক্লাসই ক্রিয়েট করতাম, ওখানেই ভ্যারিয়েবলস লিখতাম, আর আমরা যে স্কোপিং এর জিনিসটা 110 এ শিখে এসেছি যে স্কোপের মধ্যে এক্সেস করা যায়, স্কোপের বাইরে এক্সেস করা যায় না। এখন কথা হলো আমি বললাম যে না, আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব একটা ক্লাসে, কিন্তু আই উড মেক শিওর ওই ভ্যারিয়েবলটাকে যেন আমি অন্য ক্লাসেও এক্সেস করতে পারি। সো ইন দ্যাট কেস অবভিয়াসলি ইট ইজ ম্যান্ডেটরি টু মেনশন দ্য এক্সেস মডিফায়ার। এক্সেস মডিফায়ার গুলা এটা মানে এক্সেস মডিফায়ার এটা হচ্ছে টোটালি একটা নিউ টপিক বা টোটালি একটা নিউ চ্যাপ্টার, যেটা আমরা মিড টার্মের পরে ইন ডিটেলস শিখবো। বাট ফর নাও এতটুকু জাস্ট জেনে রাখি, দেয়ার আর 3 এক্সেস মডিফায়ার্স। একটাকে বলছি পাবলিক, একটাকে বলছি 3টা না সরি বাবা 4টা এক্সেস মডিফায়ার। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে প্রোটেক্টেড, আরেকটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। ডিফল্ট, বাট সেটার জন্য অ্যাকচুয়ালি আমাকে ডিফল্ট এই ওয়ার্ডটা লিখতে হয় না, বাট দেয়ার ইজ অ্যানাদার এক্সেস মডিফায়ার যেটা হচ্ছে ডিফল্ট। টোটাল 4 ধরনের, পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে, আর ডিফল্ট হতে পারে। বিফোর দ্য মিড টার্ম যতদিন পর্যন্ত আমরা এক্সেস মডিফায়ার ইন ডিটেইল না শিখছি ততদিন পর্যন্ত অলওয়েজ আমি কি করব, এক্সেস মডিফায়ারকে পাবলিক হিসেবে কনসিডার করব। So to declare and initialize a variable at first I need to mention public, ঠিক আছে। সে আমি কি করছি, পাবলিক, সবগুলোর নামের আগে আমি পাবলিক মেনশন করছি। পাবলিকটা কি বোঝাচ্ছে? পাবলিকটা বোঝাচ্ছে হচ্ছে এই যে আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম নেম, আইডি এন্ড ডিপার্টমেন্ট, দিস ভ্যারিয়েবলস আর পাবলিকলি অ্যাভেইলেবল। এখন সেখানেও কিছু রেস্ট্রিকশনস আছে, সেটা আমরা গ্র্যাজুয়ালি দেখবো যখন আরেকটু কোড করবো বা আরেকটু সামনের দিকে আগাবো। কিন্তু আপাতত আমাকে ফার্স্টে এক্সেস মডিফায়ার বা পাবলিক মেনশন করতে হবে, দেন ডেটা টাইপ মেনশন করতে হবে, নেম ইকুয়ালস টু ভ্যালু। এখানে হচ্ছে আমি কি করলাম, ডিফল্ট ভাবে এই 3টা নাম দিয়ে আমি ধরলাম না। জি আচ্ছা ম্যাম, ওই যে পাবলিক প্রোটেক্টেড এর টাইপটা কি বলছিলেন ম্যাম? পাবলিক প্রোটেক্টেড, ডিফল্ট, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি একটু আগে যে মানে ডিফল্ট নাম লিখেছি আলী 34 সিএসসি, আমি ধরলাম যে না আমি কোনো আপাতত নাম স্টোর করব না, এভাবে রাখি জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাই ডিফল্ট কি আছে নেমের মধ্যে বলেন তো? নেমের মধ্যে বাই ডিফল্ট কি আছে? আমি যদি নেমটা প্রিন্ট করি, নাল নাল আছে, কারণ স্ট্রিং এর মধ্যেই আছে, এখানে নাল আছে কারণ স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। আইডির মধ্যে আছে 0 কারণ ইন্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এন্ড ডিপার্টমেন্টের মধ্যে আমার আপাতত আছে না। আচ্ছা, ধরেন আমি কি করলাম, জাস্ট এতটুকু ডিজাইন ক্লাস ক্রিয়েট করলাম যে আমার কাছে স্টুডেন্ট নামে একটা ডিজাইন ক্লাস থাকবে এন্ড देयर উইল বি 3 ভ্যারিয়েবলস। এই 3টা ভ্যারিয়েবল এন্ড 3টাই পাবলিক। আর কি কি ভ্যারিয়েবল আছে? নেম, আইডি এন্ড ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন আসি ডিজাইন ক্লাস ক্রিয়েশন নাও। নাও আই উইল ক্রিয়েট মাই টেস্টার ক্লাস বা ড্রাইভার। কেউ কি কিছু বলবে? আচ্ছা, যদি না বলেন তাহলে মাইক্রোফোনটা যার অন একটু কষ্ট করে মিউট করে ফেলি। আচ্ছা, তাহলে আমি ডিজাইন ক্লাসটা ক্রিয়েট করলাম। এখন দিস ইজ জাস্ট এ ডিজাইন, বাট আই ওয়ান্ট টু ক্রিয়েট সাম অবজেক্টস অফ দিস স্টুডেন্ট ক্লাস। আমি বললাম যে না, এটা তো একটা ডিজাইন, আমি কি করব, আমি এই ডিজাইনের উপর বেস করে আমি কিছু স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। সো সবসময় মনে রাখবো, অবজেক্ট ক্রিয়েট করি হচ্ছে আমরা ইউজুয়ালি অবজেক্ট ক্রিয়েট করি হচ্ছে আমার টেস্টার ক্লাসের ভিতরে বা ড্রাইভার কোডের ভিতরে। আই নিড টু ক্রিয়েট অ্যানাদার ক্লাস। কোনটা বলবো বাবা?
মাত্র যেটা বলেছি? জি ম্যাম। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে আমার লেফট সাইডে যে ক্লাসটা আমি ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমার ডিজাইন ক্লাস। এখন এটা তো একটা ডিজাইন, আমি বললাম যে আমি এই ডিজাইনের উপর বেস করে অবজেক্ট বানাবো, রিয়েল লাইফ এন্টিটি বানাবো। ওই অবজেক্টটা বানাতে হলে আমাকে অবশ্যই টেস্টার ক্লাসের মধ্যে বানাতে হবে, মানে আই নিড টু ক্রিয়েট অ্যানাদার ক্লাস। দ্য লেফট ওয়ান ইজ মাই ডিজাইন ক্লাস, আর এই যে আমার এখানে আরেকটা ফাইল ওপেন করে রেখেছি, এইখানে হচ্ছে আমি আমার টেস্টার ক্লাসটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখন টেস্টার ক্লাসটা ক্রিয়েট করি। একদিন যেভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় ওভাবেই ক্রিয়েট করব। তো পাবলিক ক্লাস, টেস্টার ক্লাসের নাম আমি যে কোনো কিছু দিতে পারি। অ্যাগেইন 110 শিখেছি, উই ক্যান গিভ এনি নেম, এনি মিনিংফুল নেম। তো আমি যেহেতু স্টুডেন্ট ক্লাসের টেস্টার ক্লাস ক্রিয়েট করছি, তো আমি ধরেন একটা নামই দিই এভাবে যে স্টুডেন্ট টেস্টার। ঠিক আছে, দিস ইজ মাই টেস্টার ক্লাস। এখন আমি এই টেস্টার ক্লাসের ভেতরে আমার ফার্দার কাজগুলো করব। আচ্ছা, সো একটু আগে বলেছিলাম যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে কোনো মেইন মেথড থাকে না, বাট আই নিড টু মেনশন দ্য মেইন মেথড ইনসাইড দ্য টেস্টার ক্লাস অথবা দ্য ড্রাইভার কোড। ড্রাইভার কোডের মধ্যে মেনশন করতে হবে। আমি মেইন মেথড লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস। আচ্ছা, এই এতটুকু আমি লিখলাম। এখন ভেতরে আমার যা কাজ করার আমি সেই কাজগুলো করব। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেইন মেথড কেন আমাকে টেস্টার ক্লাসে লিখতে হয়। কারণ আমি আমার টেস্টার ক্লাসটা এক্সিকিউট করব, বা আমি টেস্টার ক্লাসটাকে ইউজ করি আমি অবজেক্ট বানাবো। এন্ড অবজেক্ট বানাতে হলে আমাকে অবশ্যই কোডটা রান করতে হবে, কোডটা কম্পাইল করতে হবে, রান করতে হবে। ইন দ্যাট কেস আই নিড টু মেনশন দ্য মেইন মেথড। আচ্ছা, আমি মেইন মেথড লিখলাম। এখন আসি হচ্ছে অবজেক্ট বানাবো, হাউ টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। একটু আপনারা 110 এর কথা যদি চিন্তা করেন, আমি একটু 110 এর এটা মেনশন করি যেটা আপনারা আগে অনেকবার ইউজ করেছেন। স্ক্যানার ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার, ব্র্যাকেটে দেই সিস্টেম ডট ইন। এভাবে আমরা অবজেক্ট বানাই। সো অবজেক্ট বানানোর সিনট্যাক্স হচ্ছে, আমি এখানে সিনট্যাক্সটা লিখে দিচ্ছি। ফার্স্ট আই নিড টু মেনশন দ্য ক্লাস নেম। ঠিক আছে, যেই ক্লাসের অবজেক্ট বানাতে চাচ্ছি সেই ক্লাসের নেমটা আমি মেনশন করব। তারপর আমাকে মেনশন করতে হয় নেম অফ দ্য অবজেক্ট, যেই নামে আমি অবজেক্টটা বানাতে চাচ্ছি। যেরকম ওই যে স্ক্যানারের জন্য এখানে এসসি লিখতাম, আপনারা আবার অনেকে এভাবে স্ক্যান ইউজ করতেন বা অন্য ডিফারেন্ট নাম লিখতেন। সেম ভাবে আই নিড টু মেনশন দ্য নেম অফ দ্য অবজেক্ট নেম। এট ফার্স্ট ক্লাস নেম মেনশন করব, যেই ক্লাসের অবজেক্ট বানাতে চাচ্ছি সেই ক্লাসের নাম। দেন অবজেক্টের নাম আমি কি দিতে চাচ্ছি সেইটা, ইকুয়ালস টু নিউ, দেন অ্যাগেন আই নিড টু মেনশন দ্য ক্লাস নেম। দেন ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের ভেতরে কিছু দেওয়াও যায়, কিছু না দেওয়াও যায়। আপাতত আমরা ব্র্যাকেটের ভেতরে খালি রাখছি, বাট কয়েকটা ক্লাস পরেই দেখবেন যে আই উইল পাস সাম ভ্যালুস ইনসাইড দিস ব্র্যাকেট। ঠিক আছে, সো দিস ইজ বেসিক্যালি দ্য সিনট্যাক্স অফ ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। হ্যাঁ, কিছু বলবেন? ম্যাম, স্ক্যানারের পরের লাইনটা একটু বুঝাতে হবে। আচ্ছা, স্ক্যানারের পরে যে লাইনটা লিখেছি সেটা হচ্ছে আমার একটা অবজেক্ট ক্রিয়েশনের সিনট্যাক্স অফ ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। এটা সিনট্যাক্স বা এটা নিয়ম, রুল, এভাবে লিখতে হয়। কি করতে হয়, সবার প্রথমে আমাকে ক্লাসের নামটা লিখতে হবে, দেন অবজেক্টের নামটা লিখতে হবে, ইকুয়ালস টু নিউ দিয়ে আমাকে আবার ক্লাসের নামটা লিখতে হবে। একটা এক্সাম্পল দেখি, দেখেন আমি কি চাচ্ছি, এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের অবজেক্ট বানাবো। আমার নাম, ক্লাসের নাম কি, ফার্স্টে ক্লাসের নাম মেনশন করতে হবে, উইচ ইজ স্টুডেন্ট। সেই যে আমি স্টুডেন্ট মেনশন করি, ক্লাস নেম। তারপর কি বলেছে, অবজেক্ট নাম মেনশন করতে হবে। সো অবজেক্ট নাম যেহেতু মেনশন করতে হবে, ইটস টোটালি আপ টু মি, আমি কি নামে অবজেক্ট বানাতে চাচ্ছি। ধরেন আমি বললাম আমার অবজেক্টের নাম হচ্ছে S1 বা student1 বা std1, এনিথিং, যেটা আপনার ইচ্ছে আপনি মেনশন করতে পারেন। আমি রাখলাম S1 ইকুয়ালস টু, তারপরে মেনশন করতে হয় হচ্ছে নিউ, নিউ লিখে ফেললাম। দেন অ্যাগেইন আই নিড টু মেনশন দ্য ক্লাস নেম, অ্যান্ড কোন ক্লাস নেম, যে ক্লাসের অবজেক্ট আমি বানাতে চাচ্ছি। আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট বানাতে চাচ্ছি, সো এই যে স্টুডেন্ট লিখে ব্র্যাকেট। সো দিস ইজ বেসিক্যালি দ্য হাউ আই ক্যান ক্রিয়েট আ অবজেক্ট। আমি কি করলাম, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট বানালাম, ফার্স্টে স্টুডেন্ট লিখেছি, দেন অবজেক্টের নাম লিখেছি, দেন নিউ দিয়ে
দেন আবার স্টুডেন্ট লিখে ব্র্যাকেট দিয়েছি। ধরেন আরেকটা অবজেক্ট বানাই, আচ্ছা ম্যাম, স্টুডেন্ট। জি যখন আমরা দুইটা ক্লাস ডিক্লেয়ার করব, একটা হচ্ছে ডিজাইনার এবং টেস্টার ক্লাস, বোথ ফাইল শুড বি ইন দ্য সেম ফোল্ডার, রাইট? ইয়েস, এটা আমি যখন রান করব তখন ওই জিনিসটা দেখাবো। ঠিক আছে, দুইটা সেম ফাইলে থাকবে, ফোল্ডারে থাকতে হবে। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি হচ্ছে প্রথমে একটা অবজেক্ট বানালাম, এটা হচ্ছে S1 অবজেক্ট, এটা হচ্ছে আমার S2 অবজেক্ট। আচ্ছা, এখন আসি, দুইটা অবজেক্ট আমি বানালাম, দিস ইজ দ্য সিনট্যাক্স। এখন মনে করেন যে আমাকে যদি বলতো যে হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট বানাতে, এন্ড সাপোজ দিস ইজ মাই হিউম্যান ক্লাস, তখন আমাকে কি করতে হতো, ধরেন সেম জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, যে হিউম্যান কি লিখবো, ধরেন হিউম্যান hum1 equals to new human, এই যে এভাবে। ওই আপনারা যদি স্ক্যানারের সাথে কম্পেয়ার করেন তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, স্ক্যানার ক্লাসের অবজেক্ট যেভাবে বানাতাম এক্স্যাক্টলি সেম ওয়েতে হচ্ছে আমাকে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। তা আমার অবজেক্ট ক্রিয়েশন ডান। এখন আসি আমি ঠিক মানে এই যে অবজেক্টটা বানালাম, এই অবজেক্টটা আমি আপনাদেরকে একদম ক্লাসের শুরুর দিকে বলেছি যে ইন জাভা অবজেক্টস আর considered as a memory location বা as a reference। তো আসেন এই জিনিসটা একটু দেখি। তো ধরি আমি এই যে ক্লাসটা ক্রিয়েট করলাম, লেফট ওয়ান হচ্ছে ডিজাইন এন্ড রাইট ওয়ান ইজ মাই টেস্টার ক্লাস। সো প্রথমে আসি, কোডটাকে কম্পাইল করে একটু সেভ করি। আচ্ছা, তো CC ট্রিপল ওয়ান, এই যে দেখেন আমার কোথায় আছে, সিএসসি ট্রিপল ওয়ান সেকশন 10 ওপি বেসিক্স এর ভেতরে আমি T1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এইখানে হচ্ছে আমি এই যে স্টুডেন্ট টেস্টার ক্লাসটাকে স্টোর করি, সেটা সেভ করলাম। এক্স্যাক্টলি সেম লোকেশনটাতেই হচ্ছে আমি আমার ডিজাইন ক্লাসটাও সেভ করি। তো ওখানে একটা এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে ওটা আমরা একটু পরে দেখবো। আমি সেম লোকেশনে হচ্ছে ওই ফাইলটাকেও, এই ডিজাইন ক্লাসটাকেও স্টোর করি। এই যে যেখানে স্টুডেন্ট টেস্টারটা আছে আমি সেখানে স্টুডেন্ট ক্লাসটাকে স্টোর করি। এখন কথা হচ্ছে এই জিনিসটার কেন দরকার, ঠিক আছে, আমাকে কেন সেম জায়গায় স্টোর করতে হবে, কারণ হচ্ছে এই যে পাবলিকটা আমি মেনশন করেছি না। ঠিক আছে, একটা জিনিস দেখেন, আপনি যখন একটা ক্লাস ক্রিয়েট করছেন, দেখেন প্রথম জিনিস আমার কিন্তু এখানে একটা এরর দেখাচ্ছিল, যে দেখেন স্টিল দেখাচ্ছে। এররটা কেন দেখাচ্ছি, একটু এরর মেসেজটা পড়ি। cannot find symbol class student। আমি যখন প্রথমে স্টুডেন্ট টেস্টার ক্লাসটাকে ক্রিয়েট করে মানে সেভ করলাম, সেভ করার পর সে আমাকে এই লাইনে একটা এরর দিচ্ছে, স্টুডেন্ট ক্লাসকে সে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না, কারণ আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি ওই ফোল্ডারে স্টুডেন্ট ক্লাসটাকে সেভই করি। অলওয়েজ রিমেম্বার দ্য ডিজাইন ক্লাস অ্যান্ড দ্য টেস্টার ক্লাস শুড বি ইনসাইড দ্য সেম ফোল্ডার। একই ফোল্ডারে রাখতে হবে, কারণ আপনি যদি একই ফোল্ডারে না রাখেন, আপনি যখন অবজেক্টটা ক্রিয়েট করবেন ইট ওয়ন্ট ফাইন্ড দ্যাট ডিজাইন ক্লাস, আর ডিজাইন ক্লাসটাকে সে খুঁজে না পেলে তখন কিন্তু সে কাজ করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, বাট এরকমও করা যায় যে আমি ডিফারেন্ট ফোল্ডারে রেখেও অবজেক্ট বানাতে পারি। ওই জিনিসটা আমরা তখন শিখবো বা তখন মানে প্রপার রিজনটা জানবো যখন আমরা এক্সেস মডিফায়ার করব। একটু আগে বললাম না যে 4 ধরনের এক্সেস মডিফায়ার হয়। তো যখন আমরা এক্সেস মডিফায়ারটা ইনডেপ্থ করব তখন দেখবেন যে আমি চাইলে ডিফারেন্ট ফোল্ডারে রেখেও কাজ করতে পারি, বাট ফর নাও অলওয়েজ এই জিনিসটা মেনটেন করব যে আমার টেস্টার ক্লাস আর হচ্ছে আমার যে ডিজাইন ক্লাস তারা যেন সেম ফোল্ডারে সেভ থাকে। সেম ফোল্ডারে না সেভ থাকলে আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমার ডিজাইন ক্লাসটাকে কম্পাইল করলাম। ওকে, আমার টেস্টার ক্লাসটাকেও যদি আমি কম্পাইল করি, দেখেন এখন কিন্তু কোনো এরর দিচ্ছে না, কারণ এই যে দুইটাই হচ্ছে আমার T1 ফোল্ডারে আছে, ওপি বেসিক্স এর T1 ফোল্ডারে আছে। এখন একটা জিনিস দেখেন, আমি যদি আমার ডিজাইন ক্লাসটাকে রান করতে চাই, এটা আমাকে একটা এরর শো করবে। আপনারা যখন ফার্স্ট ওপি ল্যাবটা করবেন এই প্রবলেমটা মেজরিটি অফ ইউ উইল ফেস। কি বলছে, স্ট্যাটিক এরর, দ্য ক্লাস ডাজন্ট হ্যাভ আ স্ট্যাটিক ভয়েড মেইন মেথড এক্সেপ্টিং স্ট্রিং। কেন, কি সমস্যা, আমি জানি হচ্ছে কোন একটা কোডকে আমি যখন এক্সিকিউট করতে চাই দেয়ার শুড বি আ মেইন মেথড, কারণ আমার মেইন মেথডটা সবার প্রথমে ইনভোক হয়, মেইন মেথডের ভেতরের কাজগুলো এসে একটা একটা করে এক্সিকিউট করে। বাট ডিজাইন ক্লাসে তো আমি কোনো মেইন মেথড লিখিনি,
সো যেহেতু আমি কোনো মেইন মেথড লিখিনি, দ্যাটস ওয়াই কিন্তু আমার ডিজাইন ক্লাসটা এক্সিকিউট করা যাবে না। সো এক্সিকিউট কোনটা হবে? এক্সিকিউট হবে হচ্ছে আমার টেস্টার ক্লাসটা। তো এখন আসি, আমি আমার টেস্টার ক্লাসে একটু কাজ করব, কিছু জিনিস দেখি। প্রথমে আসি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন s1। আমি একটু s1টা প্রিন্ট করে দেখি যে অ্যাকচুয়ালি আমি যে s1টা বানালাম এটা অ্যাকচুয়ালি কি। কম্পাইল করি, রান করি, দেখেন কি এসেছে, স্টুডেন্ট অ্যাট দ্য রেট, এখানে একটা লোকেশন আসছে। বেসিক্যালি ও বোঝাচ্ছে যে s1 ইজ বেসিক্যালি অ্যান অবজেক্ট অফ স্টুডেন্ট ক্লাস, যেটা মেমোরির এই লোকেশনটাতে স্টোর আছে। সিমিলারলি দেখেন আমি যদি আরেকটা ওই যে s2টাও প্রিন্ট করি, s2টা প্রিন্ট করলে কম্পাইল দেন রান, দেখেন দুইটার মেমোরি লোকেশন কিন্তু ডিফারেন্ট। এর মানে s1টা মেমোরির একটা জায়গায় আছে আর s2টা মেমোরির আরেকটা ডিফারেন্ট জায়গায় আছে, দুইটাই হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। এখন এখানে মেমোরির জিনিসটা একটু বোঝাই আপনাদেরকে, অ্যাকচুয়ালি মানে কাজটা কিভাবে হয়, ঠিক আছে? মানে আমি যে কোডটা করছি বা আমি যে আমার মেমোরিটা লোকেশনটা যে ক্রিয়েট হলো এটা অ্যাকচুয়ালি কিভাবে হলো। তো যখনই আমি প্রথম অবজেক্টটা বানালাম না, এই যে s1, ও কি করবে মেমোরির মধ্যে একটা লোকেশনে, যেখানে যে লোকেশনটা দেওয়া আছে না 2640132, ধরেন ওই লোকেশনে সে s1 এর জন্য একটা মেমোরি অ্যালোকেট করবে। এই যে s1, এই s1 ধরলাম এতটুকু বক্স হচ্ছে আমার s1 এর মেমোরি লোকেশন, এতটুকু। সেম ভাবে সে কি করবে s2 এর জন্য সে আরেকটা ডিফারেন্ট মেমোরি লোকেশন অ্যালোকেট করলো। সাপোজ দিস ইজ মাই s2, এই লোকেশনটাকে আমি বলছি s2, এই পুরো লোকেশনটাকে আমি বলছি এটা আমার s2 ব্লক, বা এতটুকু জায়গায় বা এই যে বক্সের যে ভেতরের যে পার্টটা, এতটুকুই হচ্ছে আমার s2 লোকেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই লোকেশনের ভেতরে কি আছে বা এটার ভেতরে কি কি স্টোর থাকবে সেটা বোঝার আগে একটু বলি। দেখেন এখানে যেরকম হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া না, সেই হেক্সাডেসিমাল ভ্যালু এভাবে ট্র্যাক রেখে কাজ করা আমাদের জন্য একটু কষ্ট। সের জন্য আমরা কি করব, 110 এর যদি একটু মনে করেন আপনারা যখন অ্যারের ট্রেসিং করেছিলেন তখন কিন্তু আমরা একটা কি বলবো মানে একটা রিয়েল লাইফ একটা লোকেশন কনসিডার করে নিতাম। তো ধরে নিচ্ছি এই যে s1 যে আমার অবজেক্টটা, এটা ধরলাম এটা আমার মেমোরি বাড্ডা লোকেশনে আছে, ঠিক আছে? তো এটা আমি শর্ট করে লিখি বিডি লোকেশন। ইউ ক্যান টেক এনি লোকেশন, আপনি আপনার ইচ্ছা মতো বাড্ডা, খুলনা, বরিশাল, সিলেট, মহাখালী, গুলশান যে কোনো কিছু ধরতে পারেন। s1টা ধরলাম হচ্ছে আমার বাড্ডা লোকেশনে আছে, আর তো আপনার হচ্ছে s2টা ধরলাম হচ্ছে আমার মহাখালী লোকেশনে আছে। আমি যা শর্ট করে লিখি এমএইচ। আমি যখনই আমি s1 অবজেক্টটা ক্রিয়েট করলাম, ও কি করলো বাড্ডা মেমোরি লোকেশনটাকে ধরে নিল যে দিস ইজ দ্য মেমোরি লোকেশন অফ মাই s1 অবজেক্ট, এন্ড সেম ভাবে s2 এর জন্য সে কি করলো মহাখালী লোকেশনটাকে সে অ্যালোকেট করলো। অলসো কি করে সেকেন্ড কাজ হচ্ছে, এই যে আমি এখানে কিছু ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করেছি না, নেম, আইডি এন্ড ডিপার্টমেন্ট, ও কি করবে প্রত্যেকটা অবজেক্টের জন্য ওই মেমোরি লোকেশনে ভ্যারিয়েবলস গুলার একটা কপি ক্রিয়েট করবে। আই রিপিট, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের ট্রেসিং এর জন্য খুব কাজে লাগবে। যে যখনই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ফার্স্ট থিং কি করে সে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করে। সেকেন্ড জিনিস হচ্ছে ওই মেমোরি লোকেশনে যে ভ্যারিয়েবলস গুলো আমি ডিক্লেয়ার করেছিলাম ওই ভ্যারিয়েবলস গুলার এক একটা কপি ক্রিয়েট করছে। দ্যাট মিনস দেয়ার উইল বি 3 কলামস ইনসাইড দিস মেমোরি লোকেশন, একটার মধ্যে থাকবে নেম, একটার মধ্যে থাকবে আইডি, একটার মধ্যে থাকবে ডিপার্টমেন্ট। এখানে একটা নেমের জন্য থাকবে, এখানে একটা আইডির একটা কলাম থাকবে, মানে এক্স্যাক্টলি সেম নামে। আমি হচ্ছে আমার মাউস দিয়ে লিখছি, তো এর জন্য হচ্ছে আমি ফুল লিখছি না। তো প্রথম কলামটা হচ্ছে আমার নেমের জন্য, সেকেন্ড কলামটা হচ্ছে আমার আইডির জন্য, এন্ড থার্ড কলামটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের। এইটা হচ্ছে যখন আমি মাত্র এই লাইনটাকে এক্সিকিউট করেছি ফার্স্ট ওয়ান। যখন সিমিলারলি আমি সেকেন্ড অবজেক্টটা ক্রিয়েট করলাম, again it will create a new memory location, suppose মহাখালী মেমোরি লোকেশন ক্রিয়েট করলো, লোকেশনটাকে অ্যালোকেট করলো। তারপর সে কি করবে, তারপর হচ্ছে এই লোকেশনের মধ্যে এই যে ভ্যারিয়েবলস গুলা আছে এই ভ্যারিয়েবলস গুলার এক একটা কপি ক্রিয়েট করবে। দেখেন আমি কিন্তু কপি ক্রিয়েট করছি এটা বলছি, এমন না কিন্তু সেম ভ্যারিয়েবল দুইটাতে থাকবে, দুইটা ডিফারেন্ট লোকেশন
দুইটা ডিফারেন্ট জায়গায় কপি, মানে আমার নেমের দুইটা কপি ক্রিয়েট হবে দুইটা ডিফারেন্ট লোকেশনে, আইডির দুইটা কপি সেম ভাবে হচ্ছে আমার ডিপার্টমেন্টের দুইটা। এটা কেন এভাবে করছি? কারণ আপনি নর্মালি চিন্তা করেন, আমি স্টুডেন্ট বানিয়েছি দুইটা, অবশ্যই দুইজন স্টুডেন্টের নেম সেম হবে না, দুইজন স্টুডেন্টের আইডি সেম হবে না, ডিপার্টমেন্ট সেম হতেও পারে না হতে পারে। এর জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সে আলাদা আলাদা একটা নেমের জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করবে, একটা আইডির জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করবে, আর একটা ডিপার্টমেন্টের জন্য ভ্যারিয়েবল। So just যদি একটু সামারাইজ করি, whenever you create an object, first thing হচ্ছে এই যে নিউ যে কিওয়ার্ডটা আছে, এই নিউ কিওয়ার্ডটার জন্য ও কি করে একটা মেমোরি লোকেশন বানায়, যেমন বাড্ডা লোকেশন। তারপর কি করছে, ওই মেমোরি লোকেশনের মধ্যে এই তিনটা ভ্যারিয়েবলস এর একটা কপি ক্রিয়েট করবে। ডান। সেকেন্ড অবজেক্টের জন্য সে আবার আরেকটা মেমোরি লোকেশন ক্রিয়েট করলো, সাপোজ মহাখালী। দেন ওই মহাখালী লোকেশনের মধ্যে সে আবার এই তিনটা ভ্যারিয়েবলস এর জন্য আবার তিনটা কপি ক্রিয়েট করলো বা তিনটা কলাম ক্রিয়েট করে ভ্যালুগুলোকে স্টোর। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আসি হচ্ছে একটু দেখি, এই যে আমি ভ্যারিয়েবলস গুলো যে লিখলাম, হাউ ক্যান আই অ্যাক্সেস দিস ভ্যারিয়েবলস? এই যে ভ্যারিয়েবল গুলো লিখলাম, এখন ধরেন আমি ওদেরকে প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে করব? এটাতে একটু ফোকাস করি। আর ইন দ্য মিন টাইম এতটুকু যা বললাম, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আই এম হোপিং কারো ম্যাম আচ্ছা, এখানে তো আপনি হচ্ছে যে নেম আইডি ডিপার্টমেন্ট এটার জন্য মানে তিনটা কলাম হলো, কিন্তু এখানে ম্যাম রো এর কোনো কাজ হবে না। এখন আমি যখন ভ্যালুগুলো স্টোর করব তখন এক একটা ভ্যালু চেঞ্জ হবে। যেমন ধরেন এই যে স্ট্রিং নেমের মধ্যে বাই ডিফল্ট কি আছে? নাল। তাহলে ইনিশিয়ালি নেমের রো এর মধ্যে সে কি করলো, নাল আছে, ফার্স্ট রোতে নাল আছে, আইডির জন্য 0 আছে, দেন ডিপার্টমেন্টের জন্য বাই ডিফল্ট 0 নাম্বার রোতে পাবো যে প্রথম ভ্যালুটা হচ্ছে আমার নাল। ঠিক আছে, যেমন এই জিনিসটা আসলে একটু প্রিন্ট করে দেখেন। আচ্ছা, এখন আসি আমি একটু প্রিন্ট করব। কি প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে আমি নেমকে। প্রথম জিনিস হচ্ছে আমি নেম প্রিন্ট করি। একটা আচ্ছা, প্রথম জিনিসই মনে করেন আমি নেম প্রিন্ট করব। এখানে একটা ইস্যু হলো, আমি যখন ডিরেক্টলি নেম প্রিন্ট করব ইট উইল শো অ্যান এরর। কেন এরর দেখাবে এটা একটু দেখি। কম্পাইল করলাম, এই যে দেখেন সে কি বললো যে ভ্যারিয়েবল নেমকে সে খুঁজে পাচ্ছে না। নর্মালি চিন্তা করেন, আমার নেম ভ্যারিয়েবলটা আমি এখানে লিখেছি, যেটার স্কোপ হচ্ছে এতটুকু, আমি কিন্তু আমার স্কোপের বাইরে ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না। এখন আপনারা বলতে পারেন যে মিস আপনি একটু আগে বলেছেন পাবলিক লিখছি, এর মানে যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, অ্যাক্সেস করতে পারে, বাট দেয়ার ইজ আ রুল, আমাকে ওই জিনিসটা মেনটেন করে অ্যাক্সেস করতে হবে। আমি কিন্তু ডিরেক্টলি নেম লিখে অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কাছে কিন্তু ডিরেক্টলি নেম বলতে কিছু নেই, কিন্তু এই যে দেখেন আমি যে লোকেশন গুলো বানালাম, আমি যদি ওকে বলি যে তুমি বাড্ডা লোকেশনে যাও, বাড্ডা লোকেশনে যে নেম ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করো, দেন ও কিন্তু নেম ভ্যারিয়েবলটাকে খুঁজে পাবে। সমস্যাটা কি দেখেন, আমি যখন ডিরেক্টলি নেম কল করছি নেম খুঁজে পাচ্ছি না, কারণ দেয়ার ইজ নাথিং কল্ড নেম ইনসাইড দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে নেম বলতে আমার কাছে কিছু নেই। কিন্তু আমি যদি ওকে স্পেসিফিক ভাবে বলি যে তুমি বাড্ডা লোকেশনটাতে যাও, ওখানে যে তুমি নেম ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করো, দেন ইয়েস ইট শুড ইট শুড অ্যাক্সেস দ্য নেম ভ্যারিয়েবল। কেন? কারণ আমার বাড্ডা লোকেশনে কিন্তু আমি একটু আগে অবজেক্ট ক্রিয়েশনের সময় এখানে নেম আইডি ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে স্টোর করেছি। সো আমার বাড্ডা লোকেশন অলসো ইন মহাখালী লোকেশন আমার কাছে কিন্তু নেম আইডি অ্যান্ড ডিপার্টমেন্ট এই তিনটা আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে যে উনি যেটা বললেন যে রো এর ভ্যালুটা, দেখেন এখানে বাই ডিফল্ট নেমের মধ্যে কি আছে আমি জানি নাল। ও কি করবে, এখানে আমার নাল স্টোর করবে। এখানে নাল আছে, দেন আইডির জন্য আছে হচ্ছে 0, আর ডিপার্টমেন্টের জন্য হচ্ছে আমার নাল, কারণ বাই ডিফল্ট ভ্যালুগুলোকে সে এখানে স্টোর করছে। সিমিলারলি এখানেও থাকবে নাল। অ্যাগেইন সরি, আমি নাল, আই হোপ বুঝতে পারছেন, আমি মুখেও তো বলছি, বোঝা উচিত। তো প্রথমে নেমের মধ্যেও নাল আছে, আইডির মধ্যেও আছে 0, অ্যান্ড ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে আমার নাল আছে। এখন আসেন এই জিনিসটা একটু ভেরিফাই করে দেখি অ্যাকচুয়ালি কি নাল বা 0 এই জিনিসটা আছে কিনা।
সো ইস্যুটা কি হচ্ছিল, আমি নেমকে ডিরেক্টলি প্রিন্ট করতে পারছিলাম, বাট আমি কি বললাম, আমি যদি ওকে বলি যে তুমি বাড্ডা লোকেশনে যাও বা তুমি S1 এর লোকেশনে যাও, দেন নেমকে কল করো, ইট শুড এক্সেস ইট। একটু কিভাবে কল করতে হয়, আমি বলছি তুমি S1 লোকেশনে যাও বা student1 যে অবজেক্টটা তার লোকেশনে যাও। কিভাবে লিখতে হয়, S1 ডট নেম। অ্যাগেইন কি করলাম, অবজেক্টের নাম লিখলাম, দেন কি বলে, দেন হচ্ছে আমার ডট সিম্বল ইউজ করে আমি নেম ভ্যারিয়েবলটাকে কল করছি। সিমিলারলি আমি যদি বলি S1 ডট আইডি অলসো S1 ডট ডিপার্টমেন্ট, মানে কি আমি বললাম S1 লোকেশনে যাও, নেমকে অ্যাক্সেস করো, S1 লোকেশনে যাও, আইডি কে অ্যাক্সেস করো, S1 লোকেশনে যাও, ডিপার্টমেন্টকে অ্যাক্সেস করো। এখন একটু কম্পাইল করে দেখি তো, দেখেন কোড কিন্তু এক্সিকিউট হলো, এরর দেয়নি। আমি একটু রান করে দেখি, এই যে দেখেন নাল 0 না। প্রথম নাল হচ্ছে নেমের ডিফল্ট ভ্যালু নাল আছে আপাতত, দেন আইডি হচ্ছে 0 আছে, এন্ড ডিপার্টমেন্ট হচ্ছে আমার এটাও নাল আছে। ঠিক আছে, এখন এই যে জিনিসটা, এইটার সাথে একটু চিন্তা করেন তো, আপনারা 110 এ শিখে এসেছেন যখন আমরা অ্যারের লেন্থ বের করি কি লিখতাম, ARR ডট লেন্থ। কেন ডটটা দিতাম, কারণ অ্যারে ইজ বেসিক্যালি কনসিডার্ড অ্যাজ অ্যান অবজেক্ট। আমি অবজেক্টের রেফারেন্সে লেন্থ ভ্যারিয়েবলটাকে কল করতাম, সেম ভাবে এখানে S1 ইজ মাই অবজেক্ট, অবজেক্টের রেফারেন্সে আমি নেম ভ্যারিয়েবলকে কল করছি। খাতার মধ্যে একটা জিনিস লিখেন, আগে শুনে নেন তারপর লিখেন, যে যখন আমরা একটা ভ্যারিয়েবলকে অবজেক্টের রেফারেন্সে কল করি, দোজ ভ্যারিয়েবলস আর নোন অ্যাজ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কি বললাম, আবার বলছি, আমি নামটা লিখে দিচ্ছি এখানে। কি বললাম, যে আমি অবজেক্টের রেফারেন্সে মানে অবজেক্টের নাম ডট ভ্যারিয়েবলের নাম, এইভাবে যখন কোনো ভ্যারিয়েবলকে কল করি, সেই ভ্যারিয়েবল গুলাকে আমরা বলছি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। দ্যাট মিনস নেম ইজ অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ঠিক আছে, অনেক ধরনের ভ্যারিয়েবল আছে, আমরা গ্র্যাজুয়ালি শিখবো, বাট আজকে আপাতত দেখলাম নেম ইজ বেসিক্যালি অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সিমিলারলি আইডিকেও কিন্তু আমি অবজেক্টের রেফারেন্সে কল করছি, সো আইডিটাও হচ্ছে আমার একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সেম ভাবে ডিপার্টমেন্ট ইজ অলসো অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তাহলে যেই ভ্যারিয়েবল গুলাকে আমাকে অবজেক্টের রেফারেন্সে কল করতে হয়, সেই ভ্যারিয়েবল গুলাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখন চাইলে কিন্তু আমি সেম ভাবে S2 স্টুডেন্টের জন্য নেম আইডি এন্ড ডিপার্টমেন্টকে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আবার একটু সামারাইজ করে বলি, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সে একটা মেমোরি লোকেশন বানাচ্ছে, ওই মেমোরি লোকেশনে কি করছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলার সে একটা কপি ক্রিয়েট করছে। এর জন্য সে কি করেছিল, নেম আইডি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কলাম ক্রিয়েট করেছিল। এন্ড এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আপাতত কি আছে, তাদের ইনিশিয়াল যে ডিফল্ট যে ভ্যালুটা, মানে বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকে সেটা স্টোর আছে। সেম ভাবে সে S2 এর জন্য একই কাজ করলো। তারপর আমি কি করলাম, আমি হচ্ছে ডিরেক্টলি নেমকে বা ডিরেক্টলি আইডি ডিপার্টমেন্ট কল করতে পারবো না, কারণ আমার টেস্টার ক্লাসে নেম আইডি ডিপার্টমেন্ট বলতে কোনো কিছু নেই। কিন্তু আমি যদি বলি যে না, তুমি S1 এর লোকেশনে যে নেমকে কল করো, দ্যাট মিনস S1 ডট নেম, S1 ডট আইডি, S1 ডট ডিপার্টমেন্ট, দেন ইট শুড অ্যাক্সেস দ্য ভ্যারিয়েবলস। আর যখনই কোনো ভ্যারিয়েবলকে আমি অবজেক্টের রেফারেন্সে কল করি, মানে অবজেক্টের নাম ডট ভ্যারিয়েবলের নাম, ওই ভ্যারিয়েবল গুলাকে আমরা বলছি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ঠিক আছে, এটার একটা সুবিধা কি দেখেন, অ্যাক্সেস করতে হলে এভাবে লিখবো। এখন ধরেন আমি বললাম যে না, এই যে নেমটা আছে এখানে তো নাল আছে, আমার নাল বলতে তো কোনো স্টুডেন্টের নাম হতে পারে না, আই ওয়ান্ট টু চেঞ্জ ইট। কি করব, S1 ডট নেম ইকুয়ালস টু আলি, ধরেন আলিজা। কি করলাম, আমি S1 স্টুডেন্টের নামটাকে আপডেট করলাম, S1 ডট নেম ইকুয়ালস টু আলিজা। তখন কি হবে, এই যে টেবিলে এখানে নাল ছিল না, নালটা এখন আপডেট হয়ে যাবে। আগের নালটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমার এখন আলিজা স্টোর হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার আলিজা স্টোর। ম্যাম, বলেন। আমি যদি আলিজারটা যদি ইনস্ট্যান্স ভেরিয়েবলই চেঞ্জ করতাম তাহলে কি কাজ করতো? ইনস্ট্যান্স মানে হচ্ছে এইখানে, জি ম্যাম।
আচ্ছা তাহলে কি হবে দেখেন, আচ্ছা এই জিনিসটা একটু দেখেন। আচ্ছা এগেইন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তো আপনাদের তো আর এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার ইস্যু নেই। আমি আর 5টা মিনিট নিব, তারপরে ছেড়ে দেব, আর 5 মিনিট। ওকে, সো উনি যে কোয়েশ্চেনটা করলেন যে আমি যদি এইখানে আলিজা লিখতাম তাহলে কি, সো এটা বোঝানোর আগে দেখেন আমি এখানে কি করছি, স্টুডেন্ট 1 বা S1 এর নাম ছিল ইনিশিয়ালি নাল, S1 কে আমি আপডেট করে আলিজা করি। এখন একটা জিনিস দেখেন, আমি যদি আপডেট করার পর আমি যদি জাস্ট এই লাইনটা, উপরের লাইনটাকে আবার প্রিন্ট করি, কি আসে, এটা জাস্ট এটাকে আবার একটু প্রিন্ট করি, কম্পাইল রান। প্রথমে দেখেন এই যে নাম কিন্তু নাল ছিল, নামটা আমার আপডেট হয়ে আলিজা, কিন্তু কথা হচ্ছে এই লাইনগুলোকে জাস্ট একটু কমেন্ট আউট করি। আচ্ছা প্রথমে কি করলাম, S1 এর নামটা প্রিন্ট করলাম, S1 এর নামটা ইনিশিয়ালি নাল ছিল, তারপর সেটাকে আলিজা দিয়ে আপডেট করলাম, দেন আবার যখন প্রিন্ট করলাম তখন কি দেখলাম, আমার ইনিশিয়ালি ছিল নাল, সেটা হয়ে গেল এখন আলিজা। এখন কথা হচ্ছে আমি একটু S2 এর জন্য দেখি তো whether S2 এর ভ্যারিয়েবলের ভ্যালুটা কি আপডেট হয়েছে কিনা। system.out.println S2.name, কি মনে হয় S2 এর নামটা কি আপডেট হয়েছে? না মিস। ম্যাম S2 টা কিন্তু আপডেট হয়নি, কারণ আমি বলেছি S1 এর নামকে আলিজা করো, S2 কিন্তু এখনো নাল আছে। অবভিয়াসলি আমি যদি এটাকে কম্পাইল করে রান করি, এটা এখনো নালই দেয়। ওই যে দেখেন আলিজার নিচেটা কিন্তু নাল। কিন্তু আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে মিস আমি যদি ডিরেক্টলি এইখানে একটা ডিফল্ট ভ্যালু ধরে নেই যে নেম উইল বি আলিজা, আলিজা, তখন কি হবে দেখেন, আমি এটা আপডেট করলাম, ঠিক আছে, তখন কি হবে, তখন কি হবে আমি যদি এটাকে কম্পাইল করি, দুইটা স্টুডেন্টের নামই আলিজা হয়ে যাবে। দেখেন S1 এর নাম প্রিন্ট করলেও আলিজা। আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে ও আচ্ছা, ইস্যুটা কি বলেন তো, কেন আপডেট হলো না? এই যে এখানে দেখেন কারণ ম্যাম আমি সেভ করি ফাইলটাকে, সেভ করিনি, ঠিক আছে, আমাকে সেভ করতে হবে, কম্পাইল করতে হবে মিস। হ্যাঁ আমি কম্পাইল করলাম যে আমার এখন কাজ করবে। এখন ধরেন আমি যদি এটা কমেন্ট আউট রাখি, আমি একটু রান করি, দেখবেন দুইটার নামই হচ্ছে আলিজা প্রিন্ট হবে, এই যে দুইটাই আলিজা প্রিন্ট হচ্ছে। আর যখন আমি এখানে আলিজা না দিয়ে ডিফল্ট ভ্যালুটা রাখছি, তখন কিন্তু আমার দুইটাই নাল আসে। এখন কথা হলো আমি যদি শুরুতেই বলে দেই স্টুডেন্টের নাম হবে আলিজা, এটা একটা সমস্যা, কারণ সব স্টুডেন্টের নামই কি আলিজা হবে? নো নো। যেটা আমি করতে পারি, আমি যদি অ্যাজিউম করে নেই যে স্টুডেন্টগুলো সব সিএসসি ডিপার্টমেন্টের, আমি এইটাকে সিএসসি হিসেবে স্টোর করতে পারি, কারণ ওকে এটা হতে পারে যে আমি যে স্টুডেন্টগুলোকে স্টোর করছি সবাই সিএসসি ডিপার্টমেন্টের, এটা একটা পসিবল কেস হতে পারে। কিন্তু সব স্টুডেন্টের নাম যদি আলিজা ধরি সেটা আমার জন্য ভুল হবে, কারণ আমি সব স্টুডেন্টের নাম কখনোই আলিজা, ঠিক আছে, আমাকে যদি আপডেট করতে হয় আমি যে স্টুডেন্টের নাম যেভাবে আছে আমি সেভাবে আপডেট করবো। ধরেন S1 এর নাম একটা দিলাম, S2 এর নাম আলাদাভাবে আপডেট করেছি, S3 এর নাম আলাদা এভাবে আপডেট করেছি। বুঝলাম? ম্যাম কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম আমার একটা কোশ্চেন হচ্ছে, ম্যাম যখন আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি সেখানে নিউ স্টুডেন্ট লেখার পর যে ব্র্যাকেটটা ইউজ করছি সেটার মধ্যে যদি আমরা যে ফার্স্ট ফর নেম স্ট্রিং দেই, কমা দিয়ে আইডির জন্য একটা ইন্টিজার ভ্যালু দেই এবং ডিপার্টমেন্টের জন্য যদি একটা স্ট্রিং দেই, তাহলে কি সেখানে বাই ডিফল্ট ওই তিনটা ভ্যালু সেভ হয়ে যাবে? আচ্ছা এখন কথা হচ্ছে, আচ্ছা শেষ করেন। না এইটাই কোশ্চেন ছিল ম্যাম। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমি লাইনটা লিখেছিলাম, এই যে যেটুকু হাইলাইট করেছি না, এটার একটা নাম আছে, এটাকে বলি হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে, আমরা করবো আর দুইটা ক্লাস পরেই করবো কনস্ট্রাক্টর। এখন আপনি যে কথাটা বললেন আমি বুঝতে পেরেছি, ধরেন এখানে আমি আলিজা দেন হচ্ছে আইডি এগুলো পাস করে দেবো, ইয়েস ইউ ক্যান পাস, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই এই জায়গাটাতে এই যে এইখানে এই যে ডিজাইন ক্লাসে আই নিড টু মেনশন আ কনস্ট্রাক্টর, এখানে আমাকে অ্যাডিশনালি আরেকটা জিনিস লিখতে হয়, ঠিক আছে, কিন্তু ডিফল্ট ভাবে আমরা যখন কোনো ভ্যালু পাস করছি না, এই যে যখন খালি রাখছি, দেখেন আমি যদি এটা রাখি, এই যে আপনি যেটা বলেন এটা রাখি, এখন যদি কোডটা কম্পাইল করি আমাকে এরর দিবে, দেখেন এই লাইনে এরর দিচ্ছি, কি বলছি, কনস্ট্রাক্টর স্টুডেন্ট ইন ক্লাস স্টুডেন্ট ক্যানট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপস, রিকোয়ার্ড হচ্ছে নো আর্গুমেন্ট, মানে ও এক্সপেক্ট করছে যে এখানে আমি কোনো আর্গুমেন্ট বা ভ্যালু পাস করব না, কিন্তু কি সমস্যা, সমস্যা হচ্ছে যে দেখেন রিজন কি বলেছে, অ্যাকচুয়াল এন্ড ফর্মাল আর্গুমেন্ট লেন্থ
মানে আর্গুমেন্ট লিস্ট ডিফারেন্টলি। এই কাজটা করা যায়, বাট সেটার জন্য আই নিড দ্য হেল্প অফ আ কনস্ট্রাক্টর। কিন্তু এটা যখন আমরা কনস্ট্রাক্টর পড়বো তখন জানবো, ঠিক আছে? বাট আপাতত আমি এখানে কিছু পাস করছি না। পাস না করলে কি হবে, আমার এইখানে যে ভ্যালুগুলো থাকবে, আমি ডিফল্ট ভাবে যেগুলোকে ধরি, বা আমি যদি সবগুলোই বাই ডিফল্ট নাল এন্ড জিরো ধরে নিই, সে সেই হিসাবে কাজ করবে। বুঝলাম? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোয়েশ্চেন আছে? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তারপরে ছুটি। আর আরেকটা জিনিস, আজকে ক্লাসে যা যা বললাম সেটা হচ্ছে একটু নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই একটু গোছু করে আসুন, কারণ নেক্সট ক্লাসে এটার পরের জিনিসগুলো আমরা করবো। ম্যাম এই ক্লাসের রেকর্ড কি পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং। হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। আমি রেকর্ড করেছি তো, আমি ড্রাইভে আপলোড করে দিব। ড্রাইভে দেখবেন একটা রেকর্ডিং ফোল্ডার ক্রিয়েট করে আমি ওখানে আপলোড করে দিয়েছি। ম্যাম ড্রাইভ লিংকটা কোথায় পাবো? ড্রাইভ লিংকটা বাবা মেইলে দেওয়া আছে, আপনাদের ইমেইলে পাঠিয়েছিলাম। আচ্ছা, আমি আবার স্ল্যাকেও দিয়ে দিব, ঠিক আছে? ইমেইলে আছে, স্ল্যাকেও আমি পোস্ট করে দিব একটু।